মুহাম্মদের কালিমাটা ছাইরা দে। কি মনে করছ রে? এই খাব্বাব তোদের হাতে মার কেন? খাব্বাবের জীবন চলে গেল, খাব্বাব কোনদিন ঈমান ছাড়বে না। ও বন্ধুরা, আমার যুবকরা তোদের পায়ের মধ্যে হাত দিলাম, দেহটা নরম করে যাতে বৃদ্ধ বাবাসীরা দিল নরম করে দিয়ে বুঝা নবীর মোহাম্মদ দিলের মধ্যে কেমন ভাবে থাকা লাগবে। আরে এমন একটা মানুষের বলছো, এমন একজন মানুষের বললিয়া কোন পথে দৌড়াইতেছ, এই মানুষটা দুনিয়ায় তোমার আমার জন্য কত কান্না কানছে। নবী তায়েফের ময়দানে তোমার আমার জন্য দাওয়াত দিতে গেছে, নিজের দাওয়াত এই মাঝেরা পাথর মারে অজর দ্বারে রক্ত জড়াইয়ে দিছে। একটা মানুষটাকে এতদিন বিশ্বাসী বলছে, এখন আর বিশ্বাসী বলে না, তাকে জাদুকর বলে, নিজের আপন চাচায় তার বিরোধিতা করে, সমাজের মানুষ তাকে বয়কট করে দিছে। মানুষটা সমাজের যেখানে যায় শুধু লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। উম্মত তারে মারতে চায়, তারে মারার পরিকল্পনা করে, তবুও তিনি উম্মতের জন্য বদদোয়া করে না। আমার মায়ার নবী উম্মতের জন্য কোনোদিন বদদোয়া করে নাই। মনের শান্তিতে একটু বাইতুল্লাহর সামনে গেছে, বরাক্রান্ত হৃদয় নিয়ে বাইতুল্লাহর সামনে যাই আল্লাহর সিজদা দেয় আর উম্মতের জন্য কান্দে। আর আবু জাহেল সব তার চেলা পেলারা দূর থেকে তাকিয়ে দেখে মুহাম্মদ সিজদায় মধ্যে পড়ে আছে। আবু জাহেল বলে, তোমাদের মধ্যে কেউ আসো নাকি বাজার থেকে উঠে নারী বড়ি আইনা মুহাম্মাদের ঘাড়ের উপরে চাপাইয়ে দিতে পারবা? উকবা নামে এক বেঈমান সত্যি বাজার থেকে উঠে নারী ভরি গুলা আইনা আল্লাহর পয়গম্বরের ঘাড়ের উপরে চাপাইয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মাথা দাঁড়াইতে পারে না। দূর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না দেখছে, দেখা দেখবেন দুনিয়ার জমিনে মেয়েরা সব সহ্য করতে পারলে বাবার কষ্ট সহ্য করতে পারে না। ফাতেমা দৌড়ে দৌড়ে গিয়া নারী বুড়ি গুলো টান দিয়ে সরাইছে। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেছে, ফাতেমা বাবার দিকে তাকাইয়া চোখের বাড়ি বলে কান্না শুরু করছে। কার বলে, আব্বু এই মানে না তোমার এত জ্বালায়, তোমার কষ্ট ভাই। মায়া নবী বলে, ফাতেমা দুঃখ নিও না, ওরা তো আর আমার চেনে না, ওরা যদি আমার চিন্ত কোনদিন এত কষ্ট দিত না। আরে ও নবীর উম্মত, ওই নবী তোমার আমার জন্য কত কষ্ট করছে। আজকে দুনিয়ায় নবী কাঁদছে, কবরে কাঁদতেছে, কিয়ামতের হাসরের ময়দানে তুমি যখন বুঝবে। আল্লাহ পাক বলেন যে মাকাম মাহমুদা, সম্মানের আসন বা সম্মানের চেয়ার। আল্লাহ কিয়ামতের ময়দানে হইবেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের মালিক আর আমার নবীকে বানাইবেন বাদশা। আল্লাহ তার পাশে একটা নবীর জন্য চেয়ার বানাইবে আর বলবেন, নবী আপনি চেয়ারের মধ্যে বসেন। আল্লাহ নবী একবার বসে এবার উঠতে যাইবে, পাগলের মতো হইয়ে কতক্ষণ মিজানের পাল্লায় দৌড়িয়ে যাইবে, কতক্ষণ পুলসরাতের কিনারা দৌড়িয়ে যাইবে, কতক্ষণ জাহান্নামের কিনারা দৌড়িয়ে যাইবে। আল্লাহ বলবেন, বন্ধু আমার আপনি কেন বসেন না? আপনার তো জন্য চেয়ারটা বানাইছি। আল্লাহর পয়গম্বর বলবে, আল্লাহ আমি যদি এই চেয়ারের মধ্যে বসে থাকি আর ওই পাইতে যদি আপনার ফেরেশতারা আমার উম্মতের বাইন্দে বাইন্দে জাহান্নামে নিয়ে যায়, আমি নবীর উহুদের রক্ত যাইবে বৃথা, আমি নবী তায়েফের ময়দানে রক্ত বৃথা যাইবে। বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর জন্য ভালোবাসা হয় কিনা, নবীর জন্য মায়া লাগে কি লাগে না? এই ভোলার মানুষের মুসাফির মানুষ আপনাদেরকে নিয়ে দোয়া করবো, যদি আমার নবীর জন্য ভালোবাসা হয়, আমার আল্লাহর জন্য ভালোবাসা হয়,
কোন কোন বান্দায় আছো আল্লাহকে সাক্ষী রেখা, আল্লাহকে দেখাই জীবনটারে বুঝাইয়া আরে কখন মারা যায় জানা নাই। এই জন্য কোন কোন বান্দা আছো বলতে পারবো হুজুর আজকে আখিরি মনোরাত দিয়ে তারপরে বাড়ি যাবে? কারা কারা আছে? নারায়ে তাকবীর। এই দুইটা হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি গাড়ি দেখেন কে জানাই নাই? এই হাত নাড়া দেন, হাত নাড়া দেন। আল্লাহ দেখছে কি দেখে নাই? জোরে বলে। তাই মোসাবির আপনাদের এলাকায় আসছি কয়েকটা ঘন্টার জন্য। আপনারা আমার রেখে কেউ যাইবেন না, ওয়াদা দিয়েছেন। আল্লাহ দেখছে সব জায়গায়, কিন্তু চালাকি চলে না। আমার ভাই আমার বন্ধুরা খেয়াল করেন, আমি বলতেছিলাম নবীর মুহাব্বত আপনার আমার জন্য কত